ঢাকা ১৬ আসনের প্রচারের খবর জানাতে মিরপুরের পল্লবী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, এই মুহূর্তে সেখানে কোন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন? এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ১৬ আসনে মিরপুর পল্লবীতে, যেটিতে বর্তমানে দেখতে পাচ্ছেন আমার পিছনে জামায়াত প্রার্থী কর্নেল আব্দুল বাতেন তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলবো যে আসলে তিনি ভোটের জয়ের ব্যাপারে এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে তিনি একটু কথা বলছেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী মনে হয়? জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছার চেষ্টা করতেছি। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। তারা মনে করতেছে এখন পর্যন্ত যে তারা একটা সুন্দর পরিবেশে ভোট দিতে পারবে, কিন্তু মাঠে আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদের কিছু কিছু কার্যকলাপের কারণে, বিশেষ করে শেরপুরের যে ঘটনা, আমাদের এই আসনেও বাউনিয়াবাদ এলাকার একজন কর্মী তাদের দ্বারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, হ্যাঁ, তারপর আলুপট্টিতে আমাদের সব জায়গায় উঠান বৈঠকে ইনফ্যাক্ট বাধা দেওয়া হচ্ছে, উস্কানিমূলক আচরণ করা হচ্ছে। আমরা যেদিকে গণসংযোগ করি পাশ দিয়ে তারা মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে, এগুলো উস্কানিমূলক। আর দেশের মানুষ একটা পরিবর্তন চায়, পরিষ্কার কথা। দেখছেন আমরা জামাতের যে ১৬ আসনের প্রার্থী কর্নেল আব্দুল বাতেন, তিনার প্রচারণায় এসেছি। তিনি কিছু অভিযোগ দিয়েছেন এবং এই অভিযোগের বাইরে বলছেন যে সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, কোনো রকম আতঙ্ক ছাড়া জনগণ ভোট দিতে পারে, তাহলে বিপুল ভোটে জয়লাভ করবেন, সে প্রত্যাশা তিনি করেছেন। ধন্যবাদ আরিফ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজধানীর ধোলাইপাড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। আরো জানাতে যোগ দিচ্ছেন আদ্দিন সজীব। যাচ্ছি তার কাছে। সজীব, আমাদেরকে জানাবেন সেখানে নির্বাচনী প্রচারের কাজ কেমন চলছে? জয়নুল আবেদিন, যিনি জামাত ইসলামের ঢাকা ৪ আসনের প্রার্থী, এই এলাকায় তিনি কিছুক্ষণের মধ্যেই একটা পথসভায় বক্তব্য রাখবেন এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে বাইপাস রোড রয়েছে, সেই বাইপাস রোডে একটা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের নানাবিধ স্লোগান দিচ্ছে এবং দাঁড়িপাল্লার যে মার্কায় স্লোগান দিচ্ছে, তারা সেখানে নানাভাবে কথা বলছেন এবং তারা দাঁড়িপাল্লার ব্যাপারে তারা প্রত্যাশা করছেন যে তারা আগামী নির্বাচনে ভালো কিছু করবেন। একটু শুনবো আপনার কাছে, নির্বাচনী প্রচারণায় আজকে আছেন ধোলাইপাড়ে, কেমন মানুষের সমর্থন পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। শতভাগ জনগণ বলতেছে যে পরিবর্তন দরকার। আমরা দীর্ঘ ৫৪ বছর পর্যন্ত নির্যাতিত, আমরা অনেকভাবে বঞ্চিত। বিশেষ করে ঢাকা ৪-এর মানুষ, তারা অধিকার বঞ্চিত, তারা অবহেলিত। এই এলাকায় আপনি কি কি পরিবর্তন আনতে চান? এই এলাকার পরিবর্তন, আসলে এই এলাকার নানাবিধ সমস্যা। এই জন্য এর ভিতরে ১ নম্বরে বর্তমান সমস্যার কথা যদি বলি, আমাদের এই ঢাকা ৪-এ কোনো গ্যাস নাই। গ্যাসের সংকট দূর করাটা হবে আমার একেবারে ফার্স্ট প্রায়োরিটি। এরপরে জলাবদ্ধতা আছে, রাস্তাঘাট ভাঙ্গাচুরা। এরপরে আপনার এখানে মানে যে খাল বিল যেগুলো আছে, খাল আছে, সেগুলো ভরাট হয়ে আছে, সেগুলোকে পুনঃখনন করতে হবে। এই খালগুলোকে সচল রাখা। এই এলাকার যিনি প্রার্থী, তিনি বলছিলেন যে আসলে তার যে অবস্থান, তাতে করে তিনি যে সংস্কারের যে পরিকল্পনাগুলো দিয়েছেন এই এলাকায়, সেগুলোর পরিবর্তন আনতে চান, চেষ্টা করবেন নতুন করে ধন্যবাদ পরিবর্তন আনার, সজীব। কিন্তু শেষ পর্যন্ত